রেলের ফিরতি টিকিট বিক্রি শুরু হলেও এখন পর্যন্ত কিন্তু বাসের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়নি। নারীর টানে যারা বগুড়ায় আসবেন তারা যে ফিরে যাবেন, এই ফিরে যাওয়ার টিকিটগুলো কিন্তু বিক্রি শুরু হবে ২০ রোজার পর থেকে। আমাদেরকে জানিয়েছেন একজন এখানকার কর্মকর্তা, তিনি জানালেন যে এত তাড়াতাড়ি তারা টিকিট বিক্রি করবেন না, কারণ টিকিট যারা না আসবে তারা কিন্তু টিকিট কাটবে না সময় মতো। তারা আসার পর তারা তাদের সময় বুঝে টিকিট কাটবেন, যে কারণে তারা চাচ্ছেন যে ফিরতি টিকিটগুলো ২০ রোজার পর থেকে বিক্রি শুরু করবেন। তার চাইতেও বড় কথা যেটা, সেটা হলো যে টিকিটের দাম নির্ধারণ। এখানে কিন্তু আমি দাম নির্ধারণের বেলায় দু একজনের কাছে কথা বলে যেটা শুনেছি, দাম একটু তারা বাড়িয়ে দেন প্রতি বছরের মতন, এবছরও বাড়াবেন। তবে এবছর তারা টিকিটের দাম বাড়াবেন না বলে জানিয়েছেন। একটি বড় কোম্পানি জানিয়েছেন তারা বিক্রি করবেন সঠিক দামেই। তবে দু একটি কোম্পানি আছেন যারা কিন্তু টিকিট একটু দাম বাড়িয়ে বিক্রি করেন, কারণ যখন ফিরতি বাস আসে তখন কিন্তু আর যাত্রী কম পায় ঢাকা থেকে, এর ফলে তাদেরকে টিকিটের দাম একটু বেশি দামেই বিক্রি করতে হয় বলে তারা জানিয়েছেন। এদিকে আমরা একটু কথা বলতে চাই, যদি আপনি একটু জানাবেন যে টিকিট আপনারা ২০ রোজার পর থেকে বিক্রি করবেন বলে জানিয়েছেন, তবে দাম কীরকম রাখবেন? আমরা মানিক এক্সপ্রেসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমাদের সিদ্ধান্ত এখনো হয় নাই, কিন্তু ২০ রোজার পরে আমাদের সম্ভবত ঈদের টিকিটগুলো ছাড়া হবে। আমরা আসলে মূল্য বৃদ্ধির পক্ষে আমরাও না, কিন্তু একদিক থেকে হচ্ছে আমাদের সিঙ্গেল রোডের বিজনেস তো আমাদের অনেক ক্ষতিগ্রস্ত। এটা সরকারের কাছে আমাদের আবেদন যে আমাদের দিকে দৃষ্টি রাখবে এবং আমাদের ব্যাপারটা দেখবে। আমাদের যেহেতু সিঙ্গেল বিজনেস, গাড়ি তখন ঈদের পরে আমাদের সিঙ্গেলভাবে যাওয়া উচিত। আপনারা শুনছিলেন একজন একজন কাউন্টার ম্যানেজারের কথা। তিনি যেটা বলছিলেন যে আসলে ফিরতি টিকিটের বিক্রির দাম একটু বেশি রাখার পেছনে কারণগুলো। বগুড়ার ঠনঠনিয়া বাস টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।